বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ এক ঘটনা ঘটেছে। অপারেশনের আগে ইনজেকশন দেওয়ার পর মারা গেছেন দুই রোগী। এই ঘটনাটা কিন্তু নতুন অনেকেই খেয়াল করেছেন, আমি বিশেষ করে খেয়াল করেছি। আমার ভাবি যে মারা গেছেন, ওনাকে কিন্তু একটা ইনজেকশন দেয়, খুব স্বাভাবিক রোগী ছিল, কিন্তু তার 2-1 মিনিটের মধ্যেই মারা যায়। আমার এক বোন, সেও কিন্তু এভাবে মারা যায়। এরকম অনেক কিন্তু রিপোর্ট পাওয়া যাচ্ছে যে এমনকি রোগী ভালো আছে কিন্তু একটা ইনজেকশন দিচ্ছে বা এরকম কিছু করছে, মারা যাচ্ছে। তো এইটা ব্যাপারে খুবই খেয়াল রাখা দরকার। আজকে এই দুর্ঘটনাটা ঘটেছে হাসপাতালের নাক কান গলা বিভাগের মহিলা ওয়ার্ডে। এই ঘটনা ঘটেছে। মৃত দুজন হলেন হেলেনা বেগম, তার বয়স 45, এবং শেফালী বেগম, তার বয়স 60। হাসপাতাল সূত্র বলছে সকাল 8:30টার দিকে অস্ত্রোপচারের প্রস্তুতির অংশ হিসাবে দুই রোগীকে ইনজেকশন দেওয়া হয়। এরপর অল্প সময়ের মধ্যে দুজনেই মারা যায়। কিন্তু সমস্যা হলো যে একই ওয়ার্ডে একই সময়ে কিভাবে দুইজন রোগী এভাবে মারা যায়, এটাও একটা তদন্তের বিশেষের জন্য তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। স্বজনদের অভিযোগ, ইনজেকশন দেওয়ার পর রোগীদের অবস্থা খারাপ হতে থাকে। তারা নার্সদের জানালেও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। হেলেনা বেগমের স্বজনরা বলেছেন অপারেশনের আগে ইনজেকশন দেওয়ার পরই তিনি মারা গেছেন। শেফালী বেগমের মেয়ের দাবি, তার মা ইনজেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন, কিন্তু দায়িত্বে থাকা নার্সরা বিষয়টি গুরুত্ব দেয়নি। হাসপাতাল পরিচালক বলেছেন কিছু ওষুধ অপারেশন থিয়েটারে দেওয়ার কথা, কিন্তু অ্যানেস্থেশিয়া দেওয়ার আগে দেওয়ার কথা, কিন্তু সেই ওয়ার্ডেই কিন্তু এই ওষুধ দেওয়া হয়। কারণ অ্যানেস্থেটিক ড্রাগ দেওয়ার পর রোগীর শরীরে এমন পরিবর্তন হয় যেখানে মেশিন সাপোর্ট প্রয়োজন হতে পারে, কিন্তু সেই ওষুধ ওয়ার্ডেই দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল পরিচালক একে মেডিকেল নেগলিজেন্সি বা চিকিৎসাগত অবহেলা বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন এটি শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় 2 নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সহকারী অধ্যাপক ডাক্তার আমিনুল হককে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন প্রশ্ন বড় হলো, অপারেশনের আগে দেওয়া ইনজেকশন কিভাবে 2 রোগীর প্রাণ কেড়ে নিল? তদন্তে সত্য বেরিয়ে আসুক, আর দায়িত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হোক। এই দায়ীদের বিরুদ্ধে এখন এটাই স্বজনদের দাবি।